जय श्री कृष्ण राधे राधे नमस्कार प्रिय दर्शक बंधुगण आज के आलोचना करब सिंह राशिर जातक जातिकाদের জীবনে মহা পরিবর্তন হতে চলেছে আজ থেকে আগামী 46টা দিনের মধ্যে দেবগুরু বৃহস্পতির যে পরিবর্তনের প্রভাবটা থাকতে চলেছে যেটা কিন্তু অত্যন্ত বিরল এবং অত্যন্ত প্রভাবশালী হতে চলেছে কারণ আচমকাই এই পরিবর্তন আপনার জীবনে বড় রকমের কিছু সমস্যার সমাধান করবে বড় রকমের কিছু ওঠাপড়াকে আপনাকে একবারে মুখোমুখি করাতে চলেছে। তো আপনার জীবনে সেই তোলপাটটা কি নিয়ে আসতে চলেছে সেটা নিয়ে আজকের এই ভিডিও আলোচনার বিষয় খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। খুবই মারাত্মক পরিবর্তনগুলো আপনাদের জীবনে লক্ষ্য করবেন সিংহ রাশির জাতক জাতিকারা। তো ঠিক কোন কোন জায়গায় কেমন করে কিভাবে পরিবর্তনগুলো আসবে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তাই আপনি যদি অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকা হয়েছেন তাহলে ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে, তাহলে কিন্তু আপনি ভালো করে বুঝতে পারবেন ঠিক কোন কোন ক্ষেত্রে কিভাবে আপনাদের জন্য সেই সুযোগ বা সেই সময়টা থাকতে চলেছে বা আপনি কতটা সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন সেটা সম্পর্কে আলোচনা করব। তো সেই সঙ্গে আপনারা অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে কমেন্ট করে দিন ওম নমঃ শিবায় অথবা যা রাধে রাধে অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন, কারণ বৃহস্পতি দেবতাদের গুরু বৃহস্পতি দেবের রাশি পরিবর্তনের প্রভাব সিংহ রাশির জন্য অত্যন্ত প্রভাবশালী পরিবর্তনটা নিয়ে আসতে চলেছে। আপনার রাশি সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কি আপনার রাশি থেকে ঠিক দ্বাদশ ঘরে কিন্তু বৃহস্পতির এই ট্রানজিট হতে চলেছে, যেটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো চলুন আলোচনার পর্বে। তো সর্বপ্রথমত হচ্ছে কি সিংহ রাশির সাপেক্ষে দ্বাদশ ঘরে উপস্থিত থেকে আপনার রাশির ঠিক পঞ্চমপতি এবং অষ্টমপতি হয়ে দ্বাদশ ঘরে উপস্থিত, আর যার কারণে কিন্তু এর দৃষ্টি তিনটা গুরুত্বপূর্ণ রয়েছে, যেটা কিন্তু আপনার রাশি থেকে ঠিক চতুর্থ ঘরে, ষষ্ঠ ঘরে এবং অষ্টম ঘরে কিন্তু পড়ছে। তো স্বয়ং বৃহস্পতিদেব এইখানে কিন্তু উচ্চ অবস্থায় থাকে, আর বৃহস্পতিদেব হচ্ছে অত্যন্ত শুভ একটি গ্রহ, আপনারা নিশ্চয়ই জানেন। আর এই দ্বাদশ ঘরে উপস্থিত থাকে যখন পঞ্চমপতি দ্বাদশে উপস্থিত, বেশ কিছু ক্ষেত্রে যেমন আপনাদের জন্য সময় সুযোগে ভালো পরিবর্তন নিয়ে আসবে, তেমন কিন্তু বেশ কিছু জায়গায় সতর্কতার ব্যাপারও থাকবে। তো সবটা আলোচনা করব। তো সবার জন্য একই কার্যকারিতা ফলাফল হবে না, কারণ প্রত্যেকের জন্য গ্রহের কার্যকারিতা একই নাও হতে পারে। জন্মগোষ্ঠীতে যদি প্লেসমেন্ট খারাপ হয় তাহলে কিন্তু বিষয়টা আপনাদের জন্য অনেকটা আলাদা হতে পারে। তো ওভারঅল আলোচনা আজকের এই ভিডিওতে। আপনারা যদি অবশ্যই সিংহ রাশির জাতক বা জাতিকা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখুন, ভালো করে বুঝতে পারবেন বেশ কিছু ক্ষেত্রে আপনি কিন্তু এর সুযোগ বা সুবিধাগুলো প্রাপ্তি করতে চলেছেন। প্রথমত হচ্ছে আপনার যদি পড়াশোনা রিলেটেড কোনো বিদেশে যাওয়ার বা উচ্চ শিক্ষার জন্য দূরে কোনো জায়গায় গিয়ে পড়াশোনা করার ইচ্ছা ছিল, তো সেই ইচ্ছাটা পূরণ হতে পারে। কারোর ইচ্ছা না থাকা সত্ত্বেও কিন্তু আপনাদেরকে সেখানে গিয়ে পড়তে হতে পারে, অর্থাৎ একটু লম্বা ট্রাভেল হতে পারে, দূরে গিয়ে থাকতে হতে পারে, বাড়ি থেকে দূরে আপনাকে থাকতে বা যেতে হতে পারে। যারা এটা চাইছিলেন তাদের জন্য তো খুব ভালো, তবে যারা চাইছিলেন না তাদের জন্য একটু প্রেশারের একটা ব্যাপার ঘটবে। আর যেটা হচ্ছে কি বেশ কিছু খরচপাতি আপনাদের লক্ষ্য করা যাচ্ছে, তবে হ্যাঁ কিছু ভালো কাজে খরচ হবে, কিছু ভালো কিছু করতে গিয়ে আপনার খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। যেমন হতে পারে আপনার পড়াশোনার জন্য খরচ বেড়ে যাওয়া, আপনার ট্রাভেলে খরচ বাড়া, এমনকি আপনার সন্তান থাকলে সন্তানদের জন্য বা সন্তান প্রাপ্তির জন্য বা সন্তান রিলেটেড কিছু, তাদের পড়াশোনা বলুন, তাদের হেলথ বলুন, এরকম কিছু ক্ষেত্রে একটু বেশি খরচের মুখোমুখি হতে চলেছেন। আর বৃহস্পতির এই গোচর পরিবর্তন আপনার জন্য আগামী 46টা দিন, মাত্র 46টা দিনের ব্যাপার, যা কিন্তু অবশ্যই আপনাদের জীবনে বড় কিছু প্রাপ্তি করে দিতে চলেছে। আর সেই সঙ্গে সঙ্গে বৃহস্পতিদেবের দৃষ্টিও কিন্তু অষ্টমে থাকবে, অর্থাৎ পূর্বপুরুষের বিষয় সম্পত্তি রেখে যাওয়া বা হঠাৎ প্রাপ্তি স্বরূপ লটারি বা কোনো কাজের টাকা বহুদিন ধরে আটকে রয়েছে, কোনো ইন্স্যুরেন্সের টাকা পয়সা আটকে রয়েছে, কোনো কোনো কারণে আপনি নমিনি হিসাবে রয়েছিলেন, যেখানে আপনার পূর্বপুরুষে রেখে যাওয়া আপনার উত্তরাধিকারী স্বরূপ কিছু পাওয়া, এরকম কিছু অর্থ আপনার কাছে চলে আসতে পারে। সম্ভাবনা এমনটাই খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে, কারণ বৃহস্পতির অত্যন্ত পজিটিভ ঘর হচ্ছে অলরেডি অষ্টম ঘরে, তার নিজের ঘর, আর সেখানে দৃষ্টি রাখছে। আর যখন নিজের ঘরে নিজের দৃষ্টি রাখে তখন কিন্তু সেখানে কিন্তু খারাপ হয় না। আর এমনিতেই বৃহস্পতি অত্যন্ত একটি শুভ প্ল্যানেট, আর এই মুহূর্তে খুব উচ্চ অবস্থায় রয়েছে, তাই কিন্তু আপনাদের জন্য অবশ্যই এখানে খুব ভালো রেজাল্ট আপনাদেরকে দিতে পারে। তবে একটা বিষয় বলবো যে কি আপনি আপনার রিলেশনের জায়গায় একটুখানি খেয়াল রাখবেন, সামান্য মাইন্ড সুইং হওয়া বা মনোযোগ হারানো, অর্থাৎ নিজেদের মধ্যে একটা ছোট ছোট বিষয় নিয়ে মনে অনমন তৈরি হতে পারে। তাই এই জায়গাটাকে আপনাকে খেয়াল রাখতে হবে এবং বুঝে চলতে হবে। যারা পরিবারের জন্য কিছু করতে চাইছিলেন তাহলে সময়টা কিন্তু একেবারেই খুব ভালো সময়। পারিবারিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার থাকলে আপনারা নিতে পারেন। পারিবারিক পরিবেশ যথেষ্ট পরিমাণ ভালো থাকবে।
তবে আপনার মনে কি চলবে সেটা শুধু আপনিই জানবেন। তো সেটা হচ্ছে বিষয়। তো আপনার মনে নানান রকমের চিন্তা আসবে, নানান রকমের প্ল্যানিং করার ভাবনা চিন্তা তো আসবে, তবে মাঝে মধ্যে পারিবারিক বা বন্ধুবান্ধব আত্মীয়স্বজন এদের কারো কারণে পিছিয়ে যেতে পারেন, সেই ব্যাপারটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পরিবারের কোনো গুরুত্বপূর্ণ কিছু কাজ করতে গিয়ে খরচপাতি বাড়তে পারে, বা পরিবারের জন্য কিছু কেনাকাটা আপনি কিন্তু এই 46 দিনের মধ্যে করতে চলেছেন, যেটা কিন্তু বৃহস্পতিদেব আপনাদেরকে দিয়ে করাতে পারে বা হওয়ার সম্ভাবনা খুবই ভালো রয়েছে। আপনার কোনো প্ল্যানিং রয়েছে অলরেডি, হয় বাড়ির কোনো বড় কাজ করা, কনস্ট্রাকশন কাজ করা, বা বাড়িতে কোনো গাড়ি কেনা, বা কোনো দামি জিনিস কিছু কিনে আনা, এরকমটা প্ল্যানিং অলরেডি আপনাদের হয়ে গেছে, বা সেটা কিন্তু হতে চলেছে। আগামী 46টা দিন আপনাদের জন্য কিন্তু অনেক বড় পরিবর্তন হতে চলেছে। ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু আপনাদের জন্য প্রশস্ত হবে, আপনি ইনভেস্টমেন্টে যেতে পারেন। ইনভেস্টমেন্ট জায়গা থেকে কিন্তু আপনার খুব ভালো রিটার্ন আসছে। যদি আপনার পূর্বের কখনো কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করা ছিল, কনস্ট্রাকশন, শেয়ার মার্কেট, এই ধরনের জায়গায় যদি আপনারা অলরেডি ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন, তো সেটা আপনাদের জন্য একটা ভালো লাভের জায়গা তৈরি করবে। সেই জায়গাটা কিন্তু আপনাদের জন্য সময়টা বেশ ভালো রয়েছে। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে কি, যারা বহুদিন ধরে চাকরির জায়গায় রয়েছেন তাদেরকে বেশ কিছু ক্ষেত্রে সমস্যা ফেস করতে হতে পারে। তবে একটা বিষয় মাথায় রাখবেন, আপনাদের শনিদেবের ঢাইয়ার প্রভাবটা চলছে। যদি আপনার জন্মছকে শনি খারাপ না হয় তাহলে তেমন কোনো প্রেশার লক্ষ্য করা যাবে না। বাট যদি শনি খারাপ থাকে, উপরন্তু বৃহস্পতি দ্বাদশে থাকবে, ষষ্ঠ অষ্টম করে দৃষ্টি রাখবে, সামান্য হলেও রাজনীতি, পলিটিক্যাল ইস্যু, সমস্যা আপনি কিন্তু ফেস করতে পারেন যদি শনি খারাপ হয়। আদারওয়াইজ ঠিকঠাক তেমন কোনো সমস্যা থাকবে না, আপনি কিন্তু সমস্ত পরিস্থিতিকে মানিয়ে গুছিয়ে বেরিয়ে যেতে পারবেন। তবে আপনার শত্রুর ঝামেলা অনেকটা ওঠাপড়া লেগে থাকবে, শত্রু দমন হবে, অনেকে অনেক রকম চেষ্টা করবে, বাট তেমন কিছু করতে পারবে না, কারণ বৃহস্পতি এখানে সেই জায়গাটা কিন্তু কভার করবে। তো সেখানে কিন্তু পজিটিভ ফল পাবেন। বেশ কিছু পুরানো রোগ ব্যাধি এগুলো কিন্তু আপনাদের জীবন থেকে চলে যাবে, তো সেটা একটা পজিটিভ প্রভাব থাকবে। তবে আচমকা যেমন অর্থ আসবে, তেমন আচমকা অর্থ চলেও যেতে পারে। অর্থাৎ কোনো ভুল ডিসিশান, ভুল জায়গায় বিনিয়োগ, কাউকে টাকা ধার দিয়ে দেওয়া, এই সমস্ত ক্ষেত্রে কিছু টাকা পয়সা আপনার আটকে যেতে পারে বা ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে পারেন। তাই ওভারঅল আপনারা যদি আগামী 46টা দিন অ্যাক্টিভ থাকেন, নিজের দিকে বেশি করে মনোযোগ রাখবেন, নিজের উন্নতির দিকে যদি আপনারা খেয়াল রাখবেন, নিজের কাজকর্মে যদি মনোযোগ রাখেন, তাহলে কিন্তু আপনাদের যে অগ্রগতিটা হবে, যেটা কিন্তু আপনি এর আগে কল্পনাও করেননি, সেই ফলটা কিন্তু এবার আপনারা প্রাপ্তি করে নিতে পারবেন। আর অবশ্যই আপনাদের মনের বেশ কিছু ইচ্ছা পূরণ হবে। কম্পিটিশান, খেলাধুলার জায়গা, এই ধরনের ক্ষেত্রে কিন্তু আপনার সফলতা থাকবে, সামাজিক ক্ষেত্রে সুনাম থাকবে। তবে বেশ কিছু জায়গায় আপনাকে বলবো, যদি আপনার জন্মছকটা যেহেতু আমার জানা নেই, ওভারঅল একটুখানি হলেও খেয়াল রাখবেন যে কি ওই কিছু মিথ্যা প্রবাদ থেকে দূরে থাকবেন, আইনি জটিলতা থেকে নিজেকে যতটা সম্ভব হয় বাঁচিয়ে চলার চেষ্টা করবেন। যদি ছিল সেগুলো ছিল, যেভাবে আছে সেভাবে থাকতে দিবেন, কোনো রকম ঝামেলা যাতে নতুন করে না হয় সেটা খেয়াল রাখবেন। এটা সামান্য খেয়াল করা হচ্ছে, কারণ অষ্টমে রয়েছে শনিদেব, বক্রী অবস্থা রয়েছে, উপরন্তু বৃহস্পতি দ্বাদশে চলে যাচ্ছে, কানেকশানটা মোটামুটি এই দিকে যাচ্ছে, তাই একটুখানি ধ্যান রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে। আর গাড়ি চালানো সতর্কতার সাথে চলবেন, খুব তাড়াহুড়ো করবেন না, বুদ্ধিমত্তার সাথে ধীরে সুস্থে কাজ করুন, আপনার প্রায় সমস্ত কাজগুলো কিন্তু হয়ে যাবে, এই আশ্বাসটা আপনারা রাখতে পারেন। তাহলে কিন্তু ওভারঅল সময়টা অনেকটা বেটার হবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছু উপাচার অবশ্যই ইতিমধ্যে শুরু করে দিতে পারেন, যেটা হচ্ছে আপনি অবশ্যই হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, এটা কিন্তু আপনার জন্য খুবই জরুরি এবং ম্যান্ডেটরি বলা যেতে পারে। আর যেটা হচ্ছে, আপনি অবশ্যই দেবগুরুর বীজ মন্ত্র পাঠ করতে পারেন, বা বিষ্ণুদেবের মন্ত্র পাঠ করতে পারেন, গোমাতার সেবা করুন, পশু পাখিদের খাবার খাওয়ান, গরিব দুরস্থ লোকেদের কিছু বস্ত্র, এরকম কিছু দিয়ে সহায়তা করতে পারেন। তাহলে কিন্তু সময়টা আপনাদের জন্য অনেকটা বেটার হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।